হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনলাইন ইনকাম সম্পর্কিত একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো ফাইবার হতে $150 অর্থাৎ $150 অর্ডার কিভাবে পেলাম। আমি টোটাল প্রসেসটি দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আই হোপ ইন দিস ভিডিও ভেরি হেল্পফুল টু ইউ। এখানে যে আমার যে অর্ডার পেজটা ছিল, জাস্ট আমি অর্ডার পেজটা ভিউ করব। ভিউয়ে ক্লিক করলাম। ভিউয়ে ক্লিক করার পর এখানে আমার অর্ডার পেজটা ওপেন হয়ে গেল। এখানে আমাকে 6 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। সো এই কাজটা ছিল $150 অর্থাৎ $150 কাজ ছিল। আর এই কাজটা কিভাবে পেলাম আমি টোটাল প্রসেসটি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বায়ারের সঙ্গে কিভাবে কনভারসেশন হয়েছিল এবং কিভাবে কাজটা পেলাম টোটাল প্রসেসটি আমি এখন দেখাবো। সো তার সঙ্গে আমার ইনবক্সে কথা হয়েছিল। ইনবক্সে কথা হওয়ার পর আমাকে জাস্ট অর্ডারটা কনফার্ম করেছে। আর ইনি ছিল ইউএস এর বায়ার ছিল। আমার একটা গিগ ছিল, জাস্ট গিগের মধ্যে আমাকে নক করেছিল। নক করার পর ইনবক্সে কনভারসেশন হয়েছিল। কনভারসেশন হওয়ার পর আমাকে অর্ডারটা কনফার্ম করে কি কি কথা হয়েছিল জাস্ট আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব এখন। ওকে, স্ক্রল করার পর আমি জাস্ট প্রথম থেকে কি কি কনভারসেশন হয়েছিল সেগুলো এখন দেখাবো। সো আমাকে বায়ার বলেছিল, যখন নক করেছিল আমার গিগের মধ্যে তখন বলেছিল, ক্যান ইউ ডু 1000 ভেরিফাইজ বিলিয়নিয়ার্স অর ওয়েলদি ইনভেস্টর, নট জাস্ট রিয়েল এস্টেট ইনভেস্টর। আমাকে বলেছিল যে আমি 1000 ওয়েলদি ইনভেস্টর যারা আছে তাদের লিড দিতে পারবো কিনা, এবং তারা রিয়েল এস্টেট ইনভেস্টর হবে না, শুধুমাত্রই বিলিয়নিয়ার অর্থাৎ ওয়েলদি ইনভেস্টর যারা আছে তাদেরই ইনভেস্টর লিডগুলো আমাকে প্রোভাইড করতে হবে। সো আমি তারপর রিপ্লাই দিলাম, ইয়েস স্যার। তারপর আমি আবারও বললাম, থ্যাংক ইউ ফর ইউর গুড ইনকোয়ারি। দেন আমি আবারও বললাম, ইয়েস আই উইল প্রোভাইড 1K ভেরিফাইড ওয়েলদি ইনভেস্টর। তারপর আবারও বললাম যে হুইচ কান্ট্রি ইনভেস্টর লিড ডু ইউ নিড, যে কোন কান্ট্রির লিড দরকার। তারপর আমাকে বলল যে নর্থ ক্যারোলিনা অ্যান্ড সাউথ ক্যারোলিনা, অর্থাৎ ইউএস এর একটা স্টেট এইগুলো। তারপর আমি বললাম ওকে স্যার। তারপর আমি বললাম যে হাউ মাচ ইজ ইউর বাজেট, তার বাজেট কত, আমি জাস্ট এটা জিজ্ঞাসা করলাম। সো আমি যে কাজটা করব কত ডলারের হবে সেটা তো অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, তাই না? তো আমি জাস্ট টেকনিক্যালি জিজ্ঞেস করলাম হাউ মাচ ইজ ইউর বাজেট, আপনার বাজেটটা কত। তারপর ফর 1K অর্থাৎ 1K লিডের জন্য। তারপর আমাকে বলল হাউ ওয়েলদি আর দিস ইনভেস্টর, তারা কি সম্পদশালী ইনভেস্টর, তারা কি ওয়েলদি ইনভেস্টর হবে। তারপর আর দে অর 100 মিলিয়ন, অর্থাৎ তারা তাদের সম্পত্তি কি 100 মিলিয়নের মধ্যে থাকবে। তারপর আমাকে বলল আই উইল পে 100 অর্থ অফ ডাটা টু স্টার্ট। তারপর আমি বললাম যে ওয়াল আর ভ্যালিড ইনভেস্টর। তারপর আবারও রিপ্লাই দিলাম, দ্যাটস ইনক্লুড ফার্স্ট নেম, লাস্ট নেম, লিঙ্কডইন প্রোফাইল, ইমেইল, কোম্পানি, ওয়েবসাইট, ইটিসি। অর্থাৎ এই বিষয়গুলো আমি ইনক্লুড করব। ইনক্লুড করার পর আপনাকে প্রোভাইড করব। তারপর আমি বললাম ইয়েস 100 মিলিয়ন বাট আই নিড $150, অর্থাৎ আমি তারপর বললাম যে এই কাজটার জন্য আমাকে $150 পে করতে হবে। তারপর আমি একটা স্যাম্পল পাঠিয়ে দিয়েছিলাম। স্যাম্পল পাঠানোর পর এখানে জাস্ট লিখে দিয়েছিলাম নিড টু স্যাম্পল টু ইজ ভেরি ওয়েলদি। সো আমাকে চাচ্ছিল যে আর ওয়েলদি সম্পদশালী হবে। তারপর আমি রিপ্লাই দিলাম হোয়েন আই উইল প্রোভাইড ডাটা অ্যান্ড লিডস দ্যাট অল ইনফরমেশন ওয়েলদি ইনভেস্টর, যখন আমি লিডগুলো কালেক্ট করব প্রপারলি তখন আপনাকে ইনভেস্টর অর্থাৎ ওয়েলদি ইনভেস্টর ইনফরমেশন সম্পূর্ণ প্রোভাইড করব। তারপর আমাকে জিজ্ঞাসা করলো আই ক্যান্ট সি এ ফিউ স্যাম্পলস, আমি কি কিছু স্যাম্পলস দেখতে পারি না। তো আমাকে জিজ্ঞাসা করলো। তারপর আমি ওয়েলদি ইনভেস্টর একটি ফাইল পাঠিয়ে দিলাম, অর্থাৎ এখানে একটি এক্সেল শিট পাঠিয়ে দিলাম। তারপর উনি অনলাইনে ছিল না, জাস্ট হ্যালো স্যার জিজ্ঞাসা করলাম। তারপর উই ক্যান কনফার্ম দ্যাট জব, তারপর আমি জিজ্ঞাসা করলাম। তারপর আমি আবারও রিপ্লাই দিলাম, অর্থাৎ জিজ্ঞাসা করলাম হোয়েন ইটস এ কনফার্ম আই উইল ডু অল ডাটা কালেক্ট ম্যানুয়ালি 1 by 1, অর্থাৎ আমি সবগুলো ডাটা ম্যানুয়ালি কালেক্ট করব। তারপর আমি আবারও বললাম দ্যাটস ফাইল অনলি স্যাম্পল বাট নট এ প্রপার হোয়েন আই কালেক্ট ওয়াল ডাটা দেন ইউ উইল গেট প্রপার ওয়াল অ্যারেঞ্জিং ডাটা, আই হোপ ইউ উইল বি হ্যাপি when you get the file. So আমি এখানে বললাম এটা জাস্ট একটা স্যাম্পল, এটা প্রপারলি কাজ না। যখন আমি সবগুলো ডাটা কালেক্ট করব, কালেক্ট করার পর আপনাকে ডাটাগুলো অ্যারেঞ্জিং করে অর্থাৎ সারিবদ্ধভাবে ক্রমান্বয়ে সাজিয়ে আপনাকে যখন প্রোভাইড করব
তখন আপনি অবশ্যই এগুলো পেয়ে অনেক খুশি হবেন। অর্থাৎ যে এক্সেল শিটটা আছে, এক্সেল শিটটা পেয়ে আপনি অনেক খুশি হবেন। সো আমি তারপর, উনি অনলাইনে ছিল না, জাস্ট হাই স্যার এখানে নক করলাম। তারপর উনি আবারও আমাকে বলল, আই নিড রিয়েল ডাটা অফ বিলিয়নিয়ার্স। আমাকে বলল যে আমার বিলিয়নিয়ার্স যারা ইনভেস্টর আছে তাদেরকে দরকার। তারপর আমি বললাম যে ওকে, নো প্রবলেম, I will provide all real billionaires data. তারপর আমি আবার বললাম I need 6 day and it's $150। অর্থাৎ আমি বললাম এই কাজটার জন্য আমার 6 দিন প্রয়োজন এবং এখানে $150 আমাকে পে করতে হবে। তারপর আবারও আমাকে জিজ্ঞাসা করলো, আর দিস বিলিয়নিয়ার অ্যাক্টিভ ইনভেস্টর, তারা কি অ্যাক্টিভ বিলিয়নিয়ার্স ইনভেস্টর? আমি বললাম ইয়েস স্যার। তারপর হলো ওকে। তারপর হলো আমাকে বলল যে সেন্ড অর্ডার, অর্থাৎ আমাকে কাস্টম অফার ক্রিয়েট করতে বললো। তারপর আমি কাস্টম অফার ক্রিয়েট করলাম। কাস্টম অফার ক্রিয়েট করার পর জাস্ট আমি তাকে বললাম যে হ্যালো স্যার, জাস্ট অ্যাকসেপ্ট দ্য অফার। সো তারপর উনি অর্ডারটা, অর্থাৎ যে কাস্টম অফারটা ছিল, তিনি অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পর তারপর আবারও আমাকে জিজ্ঞেস করলো হাউ মেনি ইনভেস্টর, এখানে কতগুলো ইনভেস্টর থাকবে। তারপর আমি বললাম যে থ্যাংক ইউ স্যার ফর অ্যাকসেপ্টিং কাস্টম অফার, নাও আই স্টার্ট দ্য জব। অর্থাৎ আমার কাস্টম অফারটা অ্যাকসেপ্ট করার জন্য ধন্যবাদ এবং আমি এখন কাজটা শুরু করব। সো এই হলো টোটাল কনভারসেশন। তারপর আমি যদি অর্ডার পেজটা আপনাদের একটু ভিউ করে দেখাই, সো এটাই হলো অর্ডার পেজ। অর্থাৎ এটা 6 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে আমাকে। ওকে, আমি এখন আমার টোটাল কাজটা কমপ্লিট করেছি। এখন আমি জাস্ট কিভাবে অর্ডারটা ডেলিভারি দেব, আমি সেই প্রসেসটা এখন দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। জাস্ট আমার যে অর্ডার পেজটা আছে, জাস্ট এখানে চলে আসলাম। অর্থাৎ আমার 19 ঘন্টা পূর্বেই আমার কাজটা শেষ হয়েছে। আমি জাস্ট এখন এটা বায়ারকে ডেলিভার করব। সো আমি জাস্ট এখানে অর্ডার পেজে চলে আসলাম। সো অর্ডার পেজে চলে আসার পর এখানে জাস্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম। সো এখানে দেখেন আপনারা, এখানে 19 ঘন্টা 12 মিনিট 42 সেকেন্ড আছে। অর্থাৎ এই এখনো এত ঘন্টা বাকি আছে আমার কাজটা ফিনিশড করার জন্য। সো আমি এখন ডেলিভারি ক্লিক করব। ডেলিভারি ক্লিক করার পর এখানে ডিফল্ট ভাবে ফাইবারের এখানে ডিসক্রাইব ইউর ডেলিভারি ইন ডিটেলস, অর্থাৎ আপনি যে তার অর্ডারটা আপনি এখানে ডেলিভার দিচ্ছেন, তো ডেলিভারে এখানে আপনি কিছু ডিসক্রাইব করতে পারেন, অর্ডারটা সম্পর্কে আপনি কিছু ডিসক্রাইব করতে পারেন। সো ফাইবার থেকে এখানে ডিফল্ট ভাবে কিছু কোয়েক রেসপন্স দেয়া থাকে, আপনারা এগুলো ডিফল্ট ভাবে দিতে পারেন অথবা আপনারা এগুলো ম্যানুয়ালি এডিট করেও দিতে পারেন। সো প্রথম যে কুইক রেসপন্সটা হলো থ্যাঙ্কস ফর ইয়োর অর্ডার, সো এটা আছে। সো আপনি চাইলে এটা দিতে পারেন অথবা আপনি সেকেন্ড স্টেপটাও এখানে ডিফল্ট ভাবে দিতে পারেন, হিয়ার ইজ ইয়োর ডেলিভারি। সো আপনি জাস্ট এটা একটা মডিফাই করতে পারেন অথবা আপনারা এখান থেকে এডিট করতে পারেন। সো এখানে বায়ারের নাম ছিল, জাস্ট আমি এখানে হ্যালো স্যার এটা টাইপ করব। হ্যালো স্যার টাইপ করলাম। হ্যালো স্যার টাইপ করার পর থ্যাঙ্কস এগেইন ফর ইয়োর অর্ডার, ইয়োর ডেলিভারি ইজ ইনক্লোজড, ইফ দেয়ার আর এনি প্রবলেমস প্লিজ লেট মি নো, আই উইল গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ আই ক্যান, দেন থ্যাঙ্কস এগেইন অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে। তারপর হলো আমার এখানে নামটা শো করাচ্ছে ডিফল্ট ভাবে, তো আমার ফুল নেমটাই আমি এখানে টাইপ করে দিব। সো আপনারা চাইলে এগুলো মডিফাই করেও দিতে পারেন অথবা এখানে কুইক রেসপন্স ফাইবারের ডিফল্ট ভাবে যেগুলো আছে এইগুলোও দিতে পারেন। ওকে ওকে, আমার যে ফাইলটা ছিল অর্থাৎ এক্সেল শিটটা ছিল এবং সিএসভি ফাইলটা ছিল, আমি অর্থাৎ দুটো ফাইলেই এখন বায়ারকে প্রোভাইড করব। জাস্ট এখানে আপলোড ওয়ার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যেখানে ফাইল দুটো আমি রেখেছি, জাস্ট সেখানেই ফোল্ডার ওপেন করব। ওপেন করার পর জাস্ট আমার যে দুটো ফাইল, এই দুটো ডাটাবেজই আমি এখানে সিলেক্ট করব। ওকে, ওয়েলডি ইনভেস্টর ডাটাবেজ এবং ওয়েলডি ইনভেস্টর ডাটাবেজ সিএসভি ফাইল। সো আমি দুটো ফাইলই এখন দিয়ে দিব। ওকে, জাস্ট এটা লোডিং হচ্ছে। সো বায়ারকে আমি 100 লিড বেশি দিয়েছিলাম। ওকে, জাস্ট এখন এখানে ডেলিভারিতে ক্লিক করব। আপনারা রিচেক করবেন সবকিছু ঠিক আছে কিনা। সো এখন ডেলিভারি ক্লিক করব। ওকে, ডেলিভারিটি আমার এখন ডান, আমার ডেলিভারিটি কমপ্লিট। সো আপনারা দেখেন এখানে পিঙ্ক কালারের একটি অপশন দেখা যাচ্ছে ডেলিভার্ড, অর্থাৎ অলরেডি আমি ডেলিভার্ড করেছি। এবং আমি যদি অর্ডার পেজ থেকে আপনাদেরকে আরো শেয়ার করে দেখাই, সো আমার একটু আগে এটা অ্যাক্টিভ ছিল, এখন এখানে আমি ডেলিভার্ড করেছি। যখন আমার এটা কমপ্লিট অর্থাৎ ডেলিভার্ড বায়ার অ্যাকসেপ্ট করবে, তারপর এটা কমপ্লিটেড হয়ে যাবে। সো এটা কমপ্লিট শো করাবে। এইভাবে কাজটা আমি কমপ্লিট করলাম। আর চাকরি পড়াশোনার পাশাপাশি আর্নিং সম্পর্কিত নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সঙ্গে লাইক দিয়ে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন টিউটোরিয়ালগুলো আপনারা পেতে পারেন। থ্যাংক ইউ।